নমস্কার, কেমন আছেন সবাই? হাজির হলাম আবার একটি ভিডিও নিয়ে। দিনটা ছিল 21শে জুলাই। এত ভোরে কাজ আমার জীবনে প্রথম অভিজ্ঞতা। আমরা বাড়ি থেকে ভোর 5টার সময় বেরিয়েছি, যেহেতু আমাদের কথা দেওয়া ছিল যে আমরা 5টায় পৌঁছবো, কিন্তু উঠেই দেখি এত বৃষ্টি। যা হোক, বৃষ্টিতে ভিজে ভিজে পৌঁছালাম দুজনেই। গিয়ে তো দেখি ব্রাইডের মা বাবা ছাড়া কেউই ঘুম থেকে ওঠেনি, সবাই তখন অর্ধেক রাত। যেহেতু গতকালকে মেহেন্দি অনুষ্ঠান ছিল, তাই অনেক রাত হয়ে গেছে ওদের। তো আমরা ব্রাইডকে ডাকলাম, চলো জলদি আমরা কাজ শুরু করে দিই। ওর আবার 7:30টার মধ্যে বেরোনোর ব্যাপার ছিল, জল সাজতে যাওয়ার। বাজনাও 7:30টায় আসার টাইম ছিল। এই গোপাল ঠাকুরকে দর্শন করে নাও। জয় গোপালের জয়। চলো এবার ব্রাইডের মুখে শুনে নি কেমনও সাজতে চাই। বলো, তোমার হলদি লুক কেমন চাইছো? তুমি তোমার মতন করে সাজিয়ে দাও। আই মেকআপটা কালারফুল না তোমার। সিঙ্গেল টোনের উপর? সব তোমার মতন করে তুমি সাজিয়ে দাও। চাপের ব্যাপার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। একেই বৃষ্টি, তার উপরে কারেন্ট নেই। আর উপরের ঘরে আমরা সাজাতে শুরু করেছিলাম, তো উপরের ঘর খুব গরম ছিল, প্যান্ডেলের জন্য হাওয়া বাতাস ঠিকঠাক খেলছিল না। তো তার মধ্যেই আমরা কাজ শুরু করে দিলাম। ঘরে একটা টিপটিপি আলো জ্বলছিল। বৃষ্টির জন্য আমরা রিং লাইটটা নিয়ে যেতে পারিনি, কেন বৃষ্টিতে সব কিছু নিয়ে যাওয়া সম্ভব না। আর আমি বাইকেই বেশি সফর করি, সব জায়গায় যাই। এর মধ্যে আমরা সকালবেলায় চাটা খেয়ে নিয়েছি। ঠাকুমারা দেখো বসে গসিপ করছে। ব্রাইড রেডি, তো তোমরা বলো কেমন হয়েছে। আর একটা কথা, সকাল থেকে যেহেতু কারেন্ট ছিল না, তার জন্য আমি কিন্তু কোনো রকম হেয়ারে ক্রিম্পিং করতে পারিনি। ক্রিম্পিং ছাড়াই আজকে একটা হেয়ার স্টাইল দিয়েছি। তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। দেখো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, আর মেকআপটাও কেমন হয়েছে একটু জানাও। হেয়ার স্টাইলটা কিন্তু পুরো মারমেডের উপরে একটু চেষ্টা করেছি। তো দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর মেকআপটাও কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানিও। একটা স্যাটেল লুক দেওয়ার চেষ্টা করেছি, এত দিনের বেলায় লুকটা একটু গর্জিয়াস না করাই ভালো। হেয়ার স্টাইলটা দেখো, কোনো ক্রিম্পিং ছাড়াই কিন্তু হেয়ার স্টাইল, সেই জন্য কিন্তু একটু ছোট ছোট বেবি হেয়ারগুলো একটু বাইরে বেরিয়ে আছে। আর তোমার গোলাপের পাপড়ি দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও। তৃষা তো খুব খুশি। এবার আমরা বেরিয়ে যাব। বাইরে বৃষ্টিও হচ্ছে, কেননা দুটোর মধ্যে আবার আসার ব্যাপার আছে। দুটোতেই টাইম দেওয়া আছে তৃষাকে, কেননা ওর গোধূলি লগ্ন, 5:30 6টার মধ্যে লগ্ন, 7:30 8টার মধ্যে বিয়ে বসে পড়তে হবে। তো তার আগে আমরা ওকে রেডি করে দেবো, সেই হিসাব করে আমরা চলে আসবো। চলো টাটা, সবাই ভালো থেকো।